মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর আমি বেরিয়েছি ঘুরতে, তবে একা যাচ্ছি না, আজকে সবারই সাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে আমার গাড়ি চলে এসছে, আর গাড়িতে যেতে যেতে তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে যেদিকে আমি যাচ্ছি। এটা হচ্ছে একটা আমেরিকান ভিলেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এখানকার ঘরবাড়িগুলো দেখতে সিটির থেকে অনেক আলাদা। আর শুধু ঘরবাড়িই নয়, মানুষের জীবনযাপনও এখানে সিটি লাইফের থেকে অনেক আলাদা। তবে আমার সব থেকে ভালো লাগে এই গ্রামগুলোর এই যে এত সুন্দর গাছপালা, এত সবুজ মাঠ, এই জিনিসটা। এটা কিন্তু সিটিতে খুব একটা দেখা যায় না। গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। আজকে আমরা এসেছি একটা ডাচ ভিলেজে। তো এখানে তোমাদেরকে দেখাবো, টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে এসেছি আমরা। আর ডাচ ভিলেজ কীরকম হয় সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর ডাচ ভিলেজ আছে। তো আমার পিছনে দেখছো এটা একটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে পুরোনো দিনের স্টাইলে বানানো এই উইন্ডমিলটা তৈরি করেছিল ডাচরা। 1847 সালে ডাচরা ইমিগ্রেন্ট হয়ে এখানে চলে আসে আর পেলাতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। সেই তখন থেকে এখনো অবধি এরা নিজেদের কালচার খুব সুন্দরভাবে ধরে রেখেছে। এই পেলাতে আরও একটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর গ্রীষ্মকালে এই সময় টিউলিপ ফেস্টিভ্যাল হয় পেলাতে। শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতেই যে এখানে টিউলিপ লাগানো হয় তা কিন্তু না, এখানে মানুষের বাড়িতে এমনকি রাস্তার ধারেও টিউলিপ গাছ লাগানো হয়। এই যেমন এখানে একজনের রাস্তার ধারে বাড়ির সামনে টিউলিপ লাগানো আছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আছি টিউলিপের বাগানে। তো এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর টিউলিপ ফুল ফুটে আছে। পুরো বাগানটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো দেখো কত সুন্দর লাগছে, আমি দেখাই তোমাদেরকে একবার। এই বাগানে নানা রঙের টিউলিপ লাগানো ছিল, কোনোটা ইয়েলো, কোনোটা আবার পিঙ্ক। তবে আমার সব থেকে ভালো লেগেছে এই যে এই পিঙ্ক কালারের টিউলিপগুলো। এগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগছে দেখতে, সামনে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে এই যে আমি কিছু ছবিও তুলে নিচ্ছিলাম টিউলিপের সাথে। তবে আমরা যখন গেছিলাম তখন টিউলিপ ফুল অনেক নষ্ট হয়ে গেছিলো, কারণ গরম পড়লে টিউলিপ থাকে না বেশি দিন। আর কিছুদিন আগেই খুব গরম পড়েছিল, এখন অবশ্য আবার ঠান্ডা আছে ওয়েদার। তবে যদি আরও কিছুদিন আগে আমরা আসতাম তাহলে হয়তো আরও অনেক বেশি ফুল আমরা দেখতে পেতাম। তো টিউলিপ ফুল তো অনেক দেখালাম তোমাদেরকে, এবার চলো তোমাদেরকে এই জায়গাটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে টিউলিপ ছাড়াও আরও অনেক কিছু আছে দেখার। এখানে দেখো দেওয়ালে কিছু ছবি আঁকা রয়েছে, তবে এই ছবিগুলো কিন্তু টাইলসের ওপরে আঁকা রয়েছে। আর খুব সুন্দরভাবে ছবির মধ্যে কিছু কিছু কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আমি তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এক একটা ছবিতে এক একটা কাহিনী আছে। এখানে আশেপাশে এত মানুষজন ছিল যে আমি ঠিকঠাক ভিডিওগুলো নিতে পারিনি। ইউএসএতে এরকমই, গ্রীষ্মকালে যে কোনো জায়গায় প্রচুর মানুষজন দেখা যায়। যাই হোক, তো কি আর করা যাবে, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার সামনে এই লেকটা তোমরা দেখছো, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক। যেহেতু এটা একটা ডাচ ভিলেজ, তো এই লেকটা নেদারল্যান্ডের স্টাইলে বানানো। এই লেকটা দেখতে খুবই সুন্দর, আর জলের এই ব্লু কালারটার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তবে এটা কিন্তু অরিজিনালি কালার না, কারণ এই লেকটা অতটাও ডিপ না, জলের লেভেল এখানে অনেক কম। তবে জলে কিন্তু নামা যাবে না, শুধুমাত্র শোয়ের জন্যই এরা বানিয়ে রেখেছে, যাতে মানুষজন এখানে আসে ছবি তোলে, ব্যাস এই জন্যই। দাঁড়াও আমি তোমাদেরকে আরেকটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জলের লেভেল অনেক কম, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে আশা করি বোঝা যাচ্ছে অনেকটাই। আর ওই যে লেকের ওপারে তোমরা ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ডাচ হাউস। তবে ওগুলোতে টিকিট ছাড়া যাওয়ার অনুমতি নেই, তাই ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই যে উইন্ডমিলটা তোমাদের এসে প্রথমেই দেখিয়েছিলাম, এই উইন্ডমিলের ভেতরে কিন্তু দোকান আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে ডাচ ভিলেজের দোকানে কি কি পাওয়া যায়। এই যে সুন্দর সুন্দর কাজ করা জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্তই হ্যান্ডমেড।
খুব সুন্দর ছোট ছোট শোপিস এখানে আছে, তবে দেখতে এগুলো যতটা সুন্দর এগুলোর দামও কিন্তু ততটাই সুন্দর। এই যে টিউলিপ ফুলগুলো দেখছো, এগুলোর দাম ছিল এক একটা $14 করে, মানে ওই ইন্ডিয়ার টাকায় 1300 টাকা। নর্মালি দোকানে কিনতে গেলে এগুলোর দাম কিন্তু অনেক কম, তবে এখানে হয়তো হ্যান্ডমেড বলে দাম অনেক বেশি নিচ্ছে এরা। তো আমি আর কিছু কিনিনি এখান থেকে, শুধুমাত্র ক্যামেরা বন্দিই করেছি এই সুন্দর সুন্দর জিনিসগুলো। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।